নমস্কার, আমি ডায়েটিশিয়ান শম্পা বর্মন। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আজকে আমাদের বিষয় হলো খুব কমন একটি প্রশ্ন যে কোলেস্টেরল বাড়লে ডিম বা ডিমের কুসুম খাওয়া যাবে কিনা, বা হার্টের ডিজিজ থাকলেও কি ডিম খাওয়া যায়। ডিম বলতে আমরা সাধারণত হাঁস বা মুরগির পোলট্রির ডিমকেই বুঝি। হাঁস এবং মুরগির পোলট্রির ডিমের পুষ্টিমূল্য কিন্তু সমান। ডিমের মোটামুটি দুটো ভাগ, ডিমের কুসুম এবং সাদা অংশ। সাদা অংশটির মধ্যে থাকে অ্যালবুমিন নামে একটি প্রোটিন, এবং অন্যান্য সমস্ত নিউট্রিয়েন্টস কিন্তু ডিমের কুসুমেই থাকে, যেমন ভিটামিন, কোলেস্টেরল বা ফ্যাট। বায়োটিন বা কোলিনও ডিম থেকে পাওয়া যায়। মোটামুটিভাবে একটি 50 গ্রাম সেদ্ধ ডিম থেকে আমরা পেয়ে থাকি 70 কিলো ক্যালোরি, 6 গ্রাম প্রোটিন এবং 5 গ্রাম ফ্যাট। ডিমের অনেক উপকারিতা আছে, কিন্তু ডিমের কিছু কিছু খারাপ দিক সম্পর্কেও জেনে রাখা প্রয়োজন। যেমন ডিমের কুসুমে থাকা ফ্যাট, সেটা আদৌ ক্ষতিকারক কিনা, আর কাঁচা ডিম যদি খাওয়া হয় তাহলে তা থেকে কিন্তু সালমোনেলার ইনফেকশনও হতে পারে। এবারে প্রশ্ন হলো, ডিমের কুসুমে কতটা ফ্যাট থাকে? মোটামুটিভাবে 100 গ্রাম ডিমের কুসুমে প্রায় 373 মিলিগ্রাম ফ্যাট থাকে। এবার এই ফ্যাট থেকে হার্টের অসুখ বাড়ে কিনা বা ডায়াবেটিসে এই থেকে কোনো এফেক্ট হয় কিনা তা নিয়ে বিতর্ক আছে। তবে ডিমের কুসুম থেকে, একটি ডিম থেকে মোটামুটি আমরা 212 মিলিগ্রাম কোলেস্টেরল বা ফ্যাট পেয়ে থাকি, যা আমাদের দেহে প্রত্যেক দিনের কোলেস্টেরলের চাহিদার সমান। সুতরাং যদি খাবার থেকে কোলেস্টেরল কমাতে হয় তাহলে একটি ডিমের কুসুম ছেঁটে ফেললে আপনি খুব সহজেই ফ্যাটের পোর্শনটা কমাতে পারেন, কারণ অন্যান্য খাবার থেকে তো আপনি ফ্যাট পাবেনই। সেক্ষেত্রে ডিমের কুসুম অ্যাভয়েড করা যেতে পারে। কিন্তু ডিম শিশু এবং বৃদ্ধদের জন্য একটি অতি পুষ্টিকর খাদ্য। আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, ডিমের সাদা অংশে যে অ্যালবুমিন নামক প্রোটিন থাকে, সেই প্রোটিন থেকে যদি কারোর অ্যালার্জির সমস্যা দেখা যায়, সেটা কিন্তু আগে থেকে জেনে রাখা দরকার যে ডিম থেকে যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে কিন্তু সাদা অংশটি থেকেই হয়। ডিম সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।